গত আগস্ট মাসে ঘটে যাওয়া আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ এবং হত্যা মামলায় আজও সমানভাবে আলোড়ন সৃষ্টি করে রয়েছে কলকাতার শিয়ালদাহ আদালতে। ইতিমধ্যে এই ঘটনার দোষী হিসেবে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ড দিয়েছে। তবে নির্যাতিতার মা এবং বাবা প্রথম থেকে দাবি করে আসছেন যে এই ঘটনার নেপথ্যে শুধু সঞ্জয় রায় নয়, আর কেউ বা কারা জড়িত রয়েছেন। এবারও সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের অসন্তোষ রয়েছে এবং তারা সেই তদন্তের খুঁত তুলে ধরতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তাদের আবেদনের আপত্তি তুলেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। মামলায় মোড় ঘুরতে পারে। নির্যাতিতা পরিবারের আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না, তবে সঠিক বিচার চান। পাশাপাশি তারা সিবিআই এর তদন্তের 50টি গুরুত্বপূর্ণ ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানেই আদালত কড়া অবস্থান নেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আপনাদের আবেদন এমন কিছু বিষয় আছে যা বিতর্কিত। আদালতে আজ যা বলা হবে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। সুপ্রিম কোর্ট আরও বলেন, আদালতে পিটিশন দাখিল করার সময় সতর্ক থাকুন। এমন কিছু বিষয় উল্লেখ করবেন না অভিযুক্ত পক্ষ ব্যবহার করতে পারে। সঞ্জয় রায় কি সত্যি বেকসুর খালাস পেয়ে যাবে? এই মামলায় সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে রয়েছে। তবে অতীত অভিজ্ঞতা বলে কোনো মামলায় তদন্তে ভুল বা অসঙ্গতি ধরা পড়লে অভিযুক্ত সহজেই খালাস পেতে পারে। সম্প্রতি মুম্বাই একটি ধর্ষণ হত্যা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরও সুপ্রিম কোর্টে অভিযুক্ত ব্যক্তি খালাস পেয়েছে, কারণ তদন্তের খুঁত এবং প্রমাণের অভাব তার পক্ষেই গেছে। এই ধরনের মামলায় বিচার করার সময় সারদা বনাম স্টেট অফ মহারাষ্ট্র মামলার রায় একটি দৃষ্টান্ত হয়ে আছে। সেই মামলায় নিম্ন আদালত থেকে ফাঁসির সাজা ঘোষিত হলেও সুপ্রিম কোর্ট প্রমাণের অভাব দেখিয়ে অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছিলেন। তাহলে কি আরজি কর ধর্ষণ হত্যা মামলায় রহস্য হয়েই থেকে যাবে? এই প্রেক্ষাপটে সঞ্জয়ের ক্ষেত্রেও যদি সিবিআই এর তদন্তে বড় কোনো ভুল প্রমাণিত হয়, তাহলে সঞ্জয় রায় ভবিষ্যতে বেকসুর খালাস পেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্যাতিতার বাবা এবং মা এবার কি পদক্ষেপ নেবেন? কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাদের সতর্ক করেছেন যে কোনো ভুল পদক্ষেপই এই মামলার গতিপথ বদলে দিতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তে স্বচ্ছতা বজায় রাখা এবং নির্যাতিতার পরিবার যাতে প্রকৃত বিচার পায় তা নিশ্চিত করা। এখন দেখার এই মামলার পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেয়।